যদি বাসতি আমায় দেখতিস কি আদরে রাখি। আরে আমি সারা বাঁচতে পারবো না, আর তাছাড়া আমাদের মাঝে সবকিছুই হয়েছে। হ্যাঁ, আমি যদি বাঁচতে হয় আমি নাইমরে চাই, ওরে যদি না পাই আমি সুইসাইড করবো। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয়, সেখান থেকেই গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। আর সেই ভালোবাসার টানেই পিরোজপুর থেকে এক কিশোরী ছুটে আসলো চট্টগ্রামে। সোমবার 21 এপ্রিল সকাল 9টার দিকে পিরোজপুর থেকে চট্টগ্রামের পতেঙ্গা থানা এলাকার 41 নং ওয়ার্ডের চরপাড়া এলাকায় চলে আসে 15 বছর বয়সী ওই কিশোরী। তার নাম খুশি, বয়স মাত্র 15 বছর 2 মাস। নিজের অভিজ্ঞতা জানিয়ে খুশি বলেন, 2022 সালে ফেসবুকে নাইম নামের এক ছেলের সঙ্গে আমার পরিচয় ঘটে। শুরুতে সেটি ছিল সাধারণ বন্ধুত্ব, আর ধীরে ধীরে সেটি ভালোবাসায় পরিণত হয়। দীর্ঘ 3 বছর ধরে আমরা একে অপরকে ভালোবাসি। খুশি, আচ্ছা খুশি, তুমি এখানে কেন আসছো? আমি এখানে আসছি একটা ছেলের সাথে আমার 3 বছর ধরে সম্পর্ক, তো সে আমার আসতে বলছে, এই জন্য আসছি। আচ্ছা এখানে কোথায় আসছো? নাম কি এই জায়গার? এখানের নাম চিটাগাং চরপাড়া। চরপাড়া। কাটিগড়। আচ্ছা তুই কোন ছেলের সাথে তোমার সম্পর্ক? ছেলের নাম নাইম, আর সে এখানে থাকে। সে মানে একটা ফ্যাক্টরিতে কাজ করে, পতেঙ্গা প্যাকেজিং নাম ফ্যাক্টরির নাম, মানে কারখানার নাম। আচ্ছা তো সে কি তোমাকে আসতে বলছে না তুমি নিজে নিজে আসছো? হ্যাঁ, সে আমার আসতে বলছে, পরে ওরা রাজি, আমিও রাজি, কিন্তু ওর পরিবার মানতেছে না। আচ্ছা তোমাদের সম্পর্ক তো 3 বছর ধরে চলছে, এর মধ্যে 3 বছরের মধ্যে কেন তোমাদের বা কোনো কিছু হয়েছে কিনা, বা শারীরিকভাবে কিছু হয়েছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা এই ক্ষেত্রে এখন তুমি কি চাচ্ছ, তোমার দাবি কি? আমি চাচ্ছি, এমনকি ওর রাজি, আমিও রাজি, ওরে আমি সারা বাঁচতে পারবো না, কিন্তু ওর পরিবারের জন্য হইতেছে না। ওর খালা একটু বেশি করে, ওর পরিবার, ওর মা বাবা হেরা ছিল মোটামুটি, কিন্তু ওর খালার জন্য হেরা আউট হয়ে গেছে। তো এখন আমার একারাই এখানে চলে গেছে। আমার বাবা মানে তার সাথে তো কোনো যোগাযোগ নাই ছোটবেলা থেকে, তো সে ওই ছেলের খালারে ফোন দিয়া অনেক কিছু বলছে যে আমার আম্মু ভালো না, আমরা ভালো না, তো আমার মেয়েকে নিলে আপনারা সুখে থাকতে পারবেন না। আমার বাবা এরকম ভাবে আমার ব্ল্যাকমেল করছিল, আর এই ব্ল্যাকমেলের কারণ হয়েছে আমার আম্মু আর তাদের মানে পারিবারিক যে সমস্যাটা, একটা মামলা, সেটা আমার উঠাইতে বলছিল, কিন্তু আমি রাজি হইনি। এই জন্য আমার সম্পর্কের ভিতরে এভাবে সে ব্ল্যাকমেল করে ইয়া করছে। আচ্ছা প্রশাসনের কাছে তোমার কি দাবি? আমার যেহেতু 3 বছর সম্পর্ক পুরাতন, আর তাছাড়া আমাদের মাঝে সবকিছুই হয়েছে, তো আমি মানে বিবাহ করে সুখ শান্তিতে জীবনযাপন কাটাতে চাই। তাহলে তুমি নাইমকে চাচ্ছ তোমার লাইফে? হ্যাঁ, আমি যদি বাঁচতে হয় আমি নাইমরে চাই, ওরে যদি না পাই আমি সুইসাইড করবো। এ বিষয়ে খুশির মা লাকি বেগম বলেন, আমি কখনো বুঝতে পারিনি যে আমার মেয়ে কারোর সঙ্গে ফোনে কথা বলে। যেদিন সে বাড়ি থেকে চলে যায় সেদিন প্রথম জানতে পারি সে নাইম নামের একটি ছেলের সঙ্গে প্রেম করে। আমি এ বিষয়ে অত্যন্ত উদ্বিগ্ন। লাকি, আচ্ছা আপনি আপনার বাড়ি কোথায়? পিরোজপুর। আচ্ছা ফিরোজপুর থেকে চট্টগ্রাম কেন আসছেন? এই আমার মেয়ে মানে বাজারে যাই বললাম, তারপর চলে আসছে। কেন শুরু আসছে? এই নাইমের জন্য। ওই যে একটা ছেলে, নাইম কে? ও সম্পর্ক করে ওই ছেলের সাথে। ও সম্পর্ক ক বছর ধরে করতেছে? এই 3 বছর। এই বিষয়ে কি আপনারা জানেন না? না। আচ্ছা তো এখন মানে কি হলো, এখন এই যে আপনি আসছেন কি হলো? এখানে আসছি, তারপর তো ছেলেও বলছে হ্যাঁ বিয়ে করবো, মেয়েও তো রাজি, কিন্তু ছেলের বাবা মা তো রাজি না, এরা তো নিবে না বলে আমরা সম্পর্কে রাজি না, বিয়েও করাইব না, এরা চলে গেল। আর মেয়ে তো কান্নাকাটি করতে আসে, এত বলে আমি বাঁচবো না, কিন্তু ছেলে মেয়ে রাজি, কিন্তু গার্জিয়ান মানে এখানে অমত করে গেছে না। আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে যে এখন যে আমরা শুনতে পারলাম যে বিচারের আগে ছেলের গার্জিয়ানে বললো যে ছেলে যদি বিয়েতে রাজি থাকে তাকে বিয়ে দিবে, তখন রাজি হওয়ার পরে বিয়ে দেয় না কেন? দেয় না কেন বললে, বিয়ে একটা মেয়ে আইসে বললেই কি বিয়ে করাই, কিন্তু ছেলে আসতে বলছে,
অথচ এরা মানে না। আচ্ছা। ওই ছেলের খালাই মানে আরো চালাক, এর কারণে। আচ্ছা, এই ক্ষেত্রে আপনি প্রশাসনের কাছে কি দাবি চাচ্ছেন? মানে আমি দাবি চাচ্ছি যে মানে এই মেয়ের তো তাহলে মান সম্মান সবই গেছে, তাহলে এই মেয়ের ওই ছেলের ভিতরে বিয়ে করে। অন্যদিকে তদন্তে জানা যায় ছেলেটি খুলনার তেরোভায়া উপজেলার বাসিন্দা। নাইমের সঙ্গে কথা হলে সে জানায়, আমাদের মধ্যে দীর্ঘ 2.5 বছরের প্রেমের সম্পর্ক ছিল, তবে প্রেম মানেই কি বিয়ে করতে হবে এমন কিছু কোথাও লেখা নেই। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরিবার, সমাজ ও আইনের দৃষ্টিকোণ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা দরকার, বিশেষ করে যেহেতু মেয়ে অপ্রাপ্তবয়স্ক। মোহাম্মদ মুজাহির ইসলাম নাইম, সরেজমিন বার্তা।